চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো,
তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ
এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা,
সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়।
ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। এসো চল
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো এই ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে বা কাদের পছন্দ, তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ভিডিওটার আশেপাশে যে সাইডটা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, এই আশেপাশের মধ্যে যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে আমার এই জায়গায় বাড়ি। তো এটা জানতে পারলে বা এইরকমভাবে যদি কেউ কমেন্ট করে, তো অনেক বন্ধু অনেক রকমভাবেই কমেন্ট করে। তো এটা জানলে আরও আমার নিজের মধ্যে মানে হবে, অনুভূতি হবে যে এইরকম যে এই জায়গাগুলোর মধ্যে থেকে আমার এই ভিডিওগুলো দেখে। তো এটাও জানা যাবে যে না, এখানেও আমার এক বন্ধু আছে যে আমার ভিডিও দেখে। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও যে সকল সুন্দর সুন্দর তোমার মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে। তো এই রকমই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো তার সাথে মানে দেওয়া আছে কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক একদম সুপার হিট গান। তো আজ থেকে এই গানগুলো আজ থেকে 20 থেকে 25 বছর আগে যে সকল সুন্দর সুন্দর এই সব গানগুলো সুপার হিট গানগুলো, তখন যে কোনো অনুষ্ঠান বা কোনো পার্বণ সমস্ত ইয়াতেই এইসব গানগুলো চালু ছিল।
তো এখন সেসব গানগুলো একদম পুরো একদম বসেই গেছে যেমন। তো সেই সকল সেই যে গানগুলো আজ থেকে 20-25 বছর আগে সুপার হিট গান ছিল, যে কোনো অনুষ্ঠান বা পার্বণ বা কোনো ইয়েতেই মানে এইসব গানগুলোই শোনা যেত, সেসব গানগুলো আর এখন প্রায় শোনাই যায়নি। তো এখন নানা রকম গান, তো সেগুলো তো সকলেই জানো যে এখন কী সব গান চলছে বা কী সব গান বাজাচ্ছে। তো সেই সব গানগুলো আজ থেকে যে পুরনো পুরনো গানগুলো সেগুলাই তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে যেটা ভিডিওটা শুরু করেছি, তো এই ভিডিওটা নিয়ে আমি সমস্ত কিছুটাই আলোচনা করব। তো আগের দিনও আমরা এই সোজা হয়ে গেছিলাম, তো তখন ভিডিওগুলো কি হয়েছিল একটু অন্যরকম টাইপের হয়ে গেছিলো। তো আজকে যেহেতু একটু ভালো মতো মানে ভালো করেই গিয়েছিলাম, মানে খুব আস্তের মধ্যে গিয়েছিলাম, কোনো তাড়াহুড়ো থাকেনি। তাহলে পুরো এগনের যে মেন রাস্তাটা, ও মেন রাস্তার আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ যেমন বন জঙ্গল, তারপরে দোকানদানি, কিছু ঘর বাড়ি, এইখানে ধরো একটা রানিং অবস্থার মধ্যেই যখন আমি একটা ভিডিও রেকর্ডিং করি, তো তখন সেই রেকর্ডিংটার মধ্যে বহুত কিছু দেখানো যায়, যেমন ধরো ঘর বাড়ি, জঙ্গল, মাঠ, তোমার লোকজনের মানে জনঘনতা, সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর মেন ব্যাপারটা হলো যে এটা একটা কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি না যাচ্ছি সেটা সমস্ত কিছুটাই আর কি এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো এই ভিডিওটা আমি শুরু করেছি তোমার যেটা হচ্ছে তোমার নিমাইপুর। তো নিমাইপুরটা পার হয়ে, তো নিমাইপুর পার হয়ে যে ওখানটা কি জায়গাটার একটা নাম আছে, ওখানে একটি দোকান আছে ওই সাইডে, তো সেখান থেকেই ভিডিওটা মানে শুরু করেছি। আর আমরা যাচ্ছি তোমার, এটা হচ্ছে মেন রাস্তা। তো এই রাস্তাটা এখন যেরকম রাস্তাটা দেখা যাচ্ছে, তো আর কিছুক্ষণ পরে ওই রাস্তাটা আরও খুব সুন্দর আছে। কিন্তু এই রাস্তাটা এই জন্যই বিশেষ করে এই রাস্তা দিয়ে যাওয়া, নাহলে আর একটা শর্টকাটের রাস্তা ছিল, যেটা হচ্ছে আমরা যে জায়গাকে যাব, আমরা তো যাব গোয়ালতোড়ের কাছেই, তো জিরাপাড়া, মানে যেটা হচ্ছে তোমাদের যে পূজা দিদিভাইয়ের যেটা বাবার বাড়ি, তো সেখানকেই যাব। তো একটা শর্টকাট রাস্তা ছিল, তো সেই রাস্তা দিয়েও আমরা আগে যাতায়াত করতাম। তো ওই রাস্তা দিয়েও গেছি। আর এই রাস্তা দিয়ে সেই যাতায়াত আমাদের শুরু হয়েছে কখন থেকে, যখন আমরা সেই হোমগড় গেছিলাম বাসন্তী পূজা উপলক্ষে, সেই তখন থেকে। তো আমরা এখন সবার প্রথম যাব এই রাস্তা দিয়ে হোমগড়। তো হোমগড় থেকে আমরা মানে বেরিয়ে যাব বাঁ দিকে, যে একদম হোমগড় মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা, যেটা হচ্ছে গোয়ালতোড় যাওয়া যাচ্ছে, তো ওই রাস্তাটা দিয়ে। তো ওই রাস্তাটা দিয়ে যখন যাই, তো মোটামুটি ওখানে ওই রাস্তাটার মধ্যে বাম্পার বলতে হয়তো 2-4টে বাম্পার পাবো ওদের যে জায়গাটাকে যাব সেই জায়গাটাকে পৌঁছানোর জন্য। একদম বাম্পার নেই, আর রাস্তা মোটামুটি ভালো। আর এই যেটা সোসাবিদে পাথরপাড়ায় হয়ে যে রাস্তাটায় যাচ্ছি, তো এই রাস্তাটা দিয়ে অজস্র বাম্পার আছে, আর রাস্তাটাও খারাপ আছে। আর এমনিতেই মানে রাস্তাটা সরু আছে, আর এমনি গাড়ি, বড় গাড়ি, ছোট গাড়ি সমস্ত কিছু যাতায়াত করে, তাহলে রাস্তা একেই সরু। একটু ডিসব্যালেন্স হয়ে গেলে হয়তো গাড়ি স্লিপ করবে, নাহলে হয়তো সাইডে গাড়ি ঢুকে যাবে, ফেসে যাবে, এরকম ব্যাপার। তো তার জন্যে ওটা দিয়ে যাইনি, আর এটা দিয়েই যাচ্ছি। আর ভিডিওটা আমি শুরু করেছি তোমার যেটা হচ্ছে তোমার মানে নিমাইপুর থেকে কিছুটা যাওয়ার পর, তারপরে ওখানেই আর কি ভিডিওটা শুরু করেছি। তো ওখান থেকে ভিডিওটা যখন শুরু করি, তো শুরু করার সময় সবার প্রথম আমাদের যে ভিডিওটা রেকর্ডিং করেছে সেটা তোমাদের পূজা দিদিভাই, আর আমি তো গাড়ি চালাচ্ছি, আমার তো রেকর্ডিং করার মতো সেরকম অতটা ইয়ে নেই। তাহলে ভাবছি যে আমাদের গাড়িটাই যে এগোনে যে একটা মানে ইয়ে লাগাবো, তো সেটা গাড়ির যে আয়নার যে ফ্রেমটা, সেখান থেকে আমি মোবাইলের স্ট্যান্ড লাগিয়ে দেখেছি, ওখানটা হয়নি। তো আমি একটা অন্যরকম ভেবে রেখেছি, যেটা ফোল্ডিং সিস্টেম হবে, যে যখন ইচ্ছে হবে ওটা লাগিয়ে রাখবো, বা কোথাও যাচ্ছি তখন লাগাবো, আর যখন ইয়া হবে না তখন ওটাকে খুলে নেব। তো এরকমই ভেবে রেখেছি। তো ওখানে আমি সবখানে যেখানে আমাদের গাড়ি মডিফাই করে সেখানে যোগাযোগ করে দেখেছি। তো সেখানে গিয়েছিলাম, আমাদের গাড়িটার মধ্যে যে স্টিকার লাগিয়েছি ওগুলো লাগানো হয়েছে। তো তারপর আমি ওখানে জিজ্ঞাসা করলাম, বলছে ওটা এখানে হবে না, ওটা তোমার যেখানে লেদ দোকান, মানে হচ্ছে যেখানে মানে জানলা গ্রিল এটা সেটা কোপাট আর করে, তো সেখানে যোগাযোগ করবে, সেখানে আশা করি হয়ে যাবে। তো সেখানকেই যাব। তো মোটামুটি দেখি মানে যাবো যে অনেকদিন ধরে ভাবছি, যাওয়াই হয়নি। তো আশা করি কালকে যাবার ইয়ে আছে, তো কালকে যাব, যেই করে ওটা ওদের সাথে যোগাযোগ করবো, যেখানে আমি আমাদের মানে কোপাট জানলা আর কি সমস্ত কিছুটাই আর কি করেছি।
যে গ্রিলগুলো আমি সব কিছু রেডি করেছি আমাদের ঘরের জন্য। তো সেখানকেই যাব, সেখানে যেয়ে করে আর কি জিজ্ঞাসা করব যে কি এটা উপায় কিছু হবে কি না হবে, যদি ওরকমটা করে দিতে পারে। তো আশা করি যেরকমটা বলবো ওরকম যদি করে দিতে পারে তাহলে কোনো চাপ নেই, হয়ে যাবে। আর যদি না করে তাহলে তো কোনো করার নেই। তো ওটা হবে পুরা সেই আয়নার যে ডান্ডিগুলো আছে সেই ডান্ডির থেকে এরকম জায়গায় একটা এইরকমভাবে হবে। তাহলে এই ধারাও নাট দিয়ে আঁটা হবে, এই ধারাও নাট দিয়ে আঁটা হবে, তার মধ্যে দুটি খণ্ড হবে। যদি ওইরকমটা করে দেই তাহলে মানে এই জিনিসটা যেটা আমি ভাবছিলাম বা যেটা ভেবে রেখেছি সেটা আমি করে দেবো। তাহলে তখন আরও সুবিধা হবে, তাহলে তখন মোবাইল ধরার কোনো নেই। আর যে স্ট্যান্ডগুলো আমি থেকে অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে নিয়ে নেবো। তো সেটা দেখি যদি সেরকম পাকাপোক্ত হয় বা দেখি যে না এটা কোনো অসুবিধা বা প্রবলেম হবে না, তাহলে ওইরকমভাবে আমি করে নেবো, এটাই আমি ভেবে রেখেছি। তো যাই হোক, তো ভিডিওটা তো ওখান থেকেই শুরু করেছি। তো তারপর যেখান থেকে ভিডিওটা শুরু করলাম তো সেখান থেকে শুরু করার পর তো সামনেই আছে যে শাল জঙ্গলটা, সেই শাল জঙ্গলটা পেরিয়ে তারপর পৌঁছে গেলাম একটা যে গ্রামটা আছে। তো একটু ছোটো ছোটো মানে ভিতর দিকে গ্রামগুলো আছে, তো তারা আমরা মেন রাস্তা দিয়েই চলে গেলাম। তো এখানের রাস্তাটা মোটামুটি প্রচণ্ড পরিমাণেই খারাপ। তো এই রাস্তাটা পেরাবার পরে তো বিক্রমপুর বলছি, দুবরাজপুর। তো ওই দুবরাজপুরের এই যে গ্রাম শুরু হচ্ছে, যেগুলা তোমার এই কি গ্রামগুলো যে আছে, তারপরে ওই গ্রামগুলো পেরিয়ে তারপরে একটা পেট্রোল পাম্প করেছে, যেটা নতুন পেট্রোল পাম্প। তারপরে ওই পেট্রোল পাম্পটা পেরিয়েই দুবরাজপুরে ঢুকবো। তো ওটা দিয়ে যাচ্ছি, ওই সামনের যে গ্রামগুলো পেরিয়ে গেলাম। তো পেরিয়ে যাওয়ার পর তো সামনেই ছিল একটা কিছু দূর যে নতুন যে পেট্রোল পাম্পটা করেছে, তো সেই পেট্রোল পাম্পে। আর এই রাস্তাটা দিয়ে আমরা আগেও যাতায়াত করেছি। তো যাতায়াত করেছি বলতে যখন আমি আমলাশুলিতে রেডিমেডের মানে ব্যবসা করতাম, হাট যেতাম বৃহস্পতিবারে, তো তখন ওই জায়গাগুলোকে আমার যাওয়া হয়েছে। আমরা পেটিয়ে করে 3-4 জন মিলে যেতাম। তারপর ওখানটাকে যাওয়ার পর আমরা ওখানে যখন পৌঁছাই তো তখন ওখানে আমরা তেল নিয়ে নিলাম। তো গাড়িটার আমাদের তেল একটু কমই ছিল, তো তার জন্য ওখানে তেল নিয়ে নিলাম। তো তেল নিয়ে আবার গাড়িটা মানে যেতে যেতে থাকলাম আরও। ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর তারপরে দুবরাজপুরের মোড়ে আর কি ঢুকলাম। তো দুবরাজপুরের সামনের এই গ্রামটা, তারপরে দুবরাজপুরটা কিছুটা যাওয়ার পর ওখানে বাজারটা শুরু হচ্ছে। তো ওখান থেকে মোটামুটি কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো সামনেই কিছুটা একটা ছোটো মোটো মাঠ পেরাবার পর তো আশেপাশের যে মানে মাঠের যে আশেপাশে এমনিতেই মাঠটা সেরকম ভালো মতো দেখা যায়নি, কারণ মেন রাস্তার ধারেই চারিদিকে ছোট বড় গাছ আছে। আর একদম এখন তো যেহেতু তোমার সমস্ত গাছে যে সকল গাছগুলোর পাতা পড়ে গেছিলো সেগুলো সব গাছে পাতা হয়ে গেছে, আর একদম কচি পাতা। তো তার মানে ইয়েটা দেখতেই পাচ্ছ যে এইরকম পুরো গাছ পুরো একদম চারিদিকে সবুজ হয়েছে। আর শালবনেরও পাতা পড়ে গেছিলো, সেগুলো হয়েছে। আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে যে সেটা বলা নয়, তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো কিছু দূর গেলাম। তো সামনেই যে দুবরাজপুরের যেটা হচ্ছে তোমার বল খেলার মাঠ, তো বাঁ সাইডে রয়ে যাচ্ছে। আর আমরা চলে যালাম সোজা। তো সেই মাঠটা পেরিয়ে পাওয়া যাচ্ছে দুবরাজপুরের যে জঙ্গলটা। তো জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পর জঙ্গলটা পেরাবার পরেই হচ্ছে জামবনি। তো এই জামবনির যে মোড়টা, এই জামবনির মোড়টা পেরিয়ে তো কিছুটা যাওয়ার পরেই পাওয়া যাচ্ছে মেন রাস্তাটা, যেটা রাস্তা একদম ফার্স্ট ক্লাস বড় মানে হাইওয়ে রাস্তা। তো সেই রাস্তাটা অনেক চওড়া রাস্তা, আর রাস্তাটাও খুব সুন্দর রাস্তা আছে। তো ওখানটায় উঠলাম। তো ওখানে ওঠার পরেই আর কি ভিডিওটা আমি ওখানেই শেষ করেছি। তো ভিডিওটা ওখানেই শেষ করার পর তো ওখানে মোটামুটি এখানে যেরকমভাবে গেছিলাম ওখানে একটু অন্যরকমভাবে গেছি। অন্যরকমভাবে বলতে কি একটু মানে আগে একটু আস্তে যাচ্ছিলাম, তো ওইখানে একটু যেরকম দেখলাম সেরকম সুবিধা মনে করে আর কি যাওয়া হচ্ছে। তো ভিডিওটা ওখানেই শেষ করলাম। আর নতুন বন্ধুদের জন্য যে ইউটিউব চ্যানেল সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা এখানে ভিডিও করছো বা যারা এখানে কাজ করা শুরু করেছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার যে সবার প্রথম আগে চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সেটিং করে নাও। আর যদি কারো কাছে সাহায্য চেয়েছো, যদি কারো কাছে সাহায্য না পেয়েছো,
তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো আর তোমার প্রবলেমটা জানাবে। যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে সেরকমভাবে তোমার সাথেও যোগাযোগ করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ দেখতে এমনকি এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো টাটা।